নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। চিকেন পপকর্ন খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই ভালোবাসি, ছোট বা বড়। আমরা মার্কেট থেকে এটা প্রায় কিনি, কিন্তু চলুন দেখা যাক এটা কত সহজে বাড়িতেই বানানো যায়, একদম রেস্টুরেন্টের মতন। একটা মশলা তৈরি করব। নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার। এই গার্লিক, অনিয়ন আর জিঞ্জার পাউডার আপনি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, মোর বা স্পেন্সারেও গেলেই পাওয়া যায়। দিয়ে দিয়েছি অরিগ্যানো 1 চামচ, ব্ল্যাক পেপার পাউডার 1 চামচ, চিনি 1 চামচ, অ্যাট লাস্ট নুন 1 চামচ। এগুলো আপনি অনলাইনেও অর্ডার করে পেয়ে যাবেন, অনিয়ন গার্লিক পাউডার। এবার এগুলোকে মিক্সিতে একটু জাস্ট ঘুরিয়ে নেব। ব্যাস, আমাদের পেরি পেরি মশলা রেডি হয়ে গেছে। এটা 1 মাস আপনি স্টোর করে রেখে দিতে পারেন। যে কোনো পাস্তা রেসিপি বা চিকেন পকোড়া, পপকর্নে ব্যবহার করলে এর স্মেলটাই একটা দারুণ আসে। এখানে আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি, এটা ব্রেস্টের চিকেন। চিকেনগুলোকে আমি এরকম তেরছা করে পিস করে নেব। দেখবেন চিকেন পপকর্নের পিসগুলো কিন্তু একটু কিউব সাইজের হয়, তাই এইভাবে করে নিলে দেখতে ভালো লাগে, জাস্ট আর কিছুই না। চিকেনগুলো সব টুকরো করা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য কিছু জিনিস আমি মিক্স করে নেব। নুন, আদা রসুনের পেস্ট 1 চামচ আর 2-3 চামচ ওই পেরি পেরি মশলা। এই মশলাটাই চিকেন পপকর্নের টেস্ট একদম অন্যরকম করে দেবে। এর মধ্যে একটু সামান্য ভিনিগার মাখিয়ে আধ ঘন্টার মতন এইভাবেই রেখে দেব ম্যারিনেশনের জন্য। ব্যাস, এটা আমি রেখে দেবো। এবার কিছু প্রসেস আপনাদের দেখাবো চিকেন পপকর্ন মার্কেটের মতন তৈরি করার জন্য। এখানে একটা বাটির মধ্যে আমি 300 থেকে 350 ময়দা নিয়ে নিয়েছি, নর্মাল ময়দা। তার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম, ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বরফের ঠান্ডা জল। এবার ওই চিকেনের যে টুকরোগুলো আছে ওগুলোকে আমি ময়দার মধ্যে এক এক করে দিয়ে দেবো। একসাথে বেশি না, অল্প অল্প করে দিতে হবে। আর ভালো করে এটা ময়দা দিয়ে কোট করে নিতে হবে। দেখবেন যখন আমরা বাজার থেকে চিকেন পপকর্ন কিনি, উপরে একটা ক্রাম দেখা যায়। এই ক্রামটা কী করে তৈরি করতে হয় সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ময়দার সাথে কোট করে নিয়েছি। এবার একটা চালনির মধ্যে নিয়ে এটাকে একটু ঝেড়ে নেব, যাতে এক্সট্রা ময়দাগুলো বেরিয়ে যায়। নর্মাল প্রসেস। এবার ঠান্ডা জলের মধ্যে এটাকে ডিপ করে নিতে হবে। জলটা হালকা ছেঁকে নিয়ে আবার একই প্রসেসে ময়দা দিয়ে কোট করতে হবে, তাতে ওই গায়ে ক্রামগুলো তৈরি হয়ে যাবে। একবার ময়দা দিয়ে কোট করা হলো, ওটা ভেজানো হলো, তারপরে আবার কোট করা হলো। এই লাস্ট কোটিংটা কিন্তু একটু টাইম নিয়ে, মানে মিনিট খানিক ভালো করে নিতে হবে। এবার এক্সট্রা ময়দা ঝেড়ে নিয়ে এগুলোকে রেখে দেব। একই প্রসেসে সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি কোট করে নিয়েছি। এবার বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে অল্প অল্প করে চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন, একটু উল্টে পাল্টে দিতে হবে, ধীরে ধীরে কিন্তু এটা ব্রাউন কালার হয়ে যাবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল, বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না। কি রেডি তো দোকানের স্টাইলের চিকেন পপকর্ন। গরম গরম অবস্থাতে নামিয়েই সঙ্গে সঙ্গে ওই পেরি পেরি মশলাটা মাখিয়ে দিতে হবে। এক এক করে 3-4 ব্যাচে আমি এটাকে ফ্রাই করে নিয়ে পেরি পেরি মশলা কোট করে নিয়েছি। আমাদের চিকেন পপকর্ন একদম রেডি। এটা মেয়োনিজ বা সসের সাথে টেস্ট করা যাবে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।